সালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি। তো আপনারা এই ওয়াটার ট্যাঙ্কি কিভাবে করবেন এবং করার সময় কোন কোন বিষয়গুলি লক্ষ্য রাখবেন, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলার চেষ্টা করব। তো আপনারা যারা প্র্যাকটিক্যাল বাড়ি নির্মাণ করার ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। ওয়াটার ট্যাঙ্কি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো অনেক জায়গায় দেখি এই ওয়াটার ট্যাঙ্কি আসলে ঠিকভাবে গুরুত্ব না দিয়ে তারা ওয়াটার ট্যাঙ্কিটি নির্মাণ করে। তো এই কাজটি করা যাবে না। একটি বিল্ডিং এর ওয়াটার ট্যাঙ্কি এবং সেফটি ট্যাঙ্কি আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজগুলি করতে হবে এবং ডিজাইনে যা আছে আপনাকে সেটাই ফলো করে কাজটি করতে হবে। তো অনেক জায়গায় দেখি এই ওয়াটার ট্যাঙ্কিটি আসলে আরসিসি করে না। তো তারা শুধু ভ্রিকল দিয়েই এই ওয়াটার ট্যাঙ্কিটি করে। তো এই কাজটা কখনো করা যাবে না। সব থেকে ভালো হয় যদি টোটাল যে ঢালাইটি যদি দিয়ে করতে পারেন তাহলে সব থেকে ভালো হয়। আর যদি না পারেন সেই ক্ষেত্রে 5 ইঞ্চি গাঁথনি এবং 5 ইঞ্চি আরসিসি ওয়াল, তো সেটা করলেও হবে। তবে শুধু গাঁথনি দিয়ে কাজটি না করাই আমার হিসাবে ভালো। তো আপনারা অবশ্যই যে ওয়াটার ট্যাঙ্কিটি আছে সম্পূর্ণই আরসিসি দিয়ে করতে পারলে সব থেকে ভালো। আমার এই বিল্ডিংটি 6 তলা ফাউন্ডেশন। আমার বিল্ডিং এর ফ্লোর এরিয়া আছে 1600 প্লাস, দুইটা ইউনিটে বিভক্ত। আমার এই ওয়াটার ট্যাঙ্কির মাপ আছে, একদিকে আছে 7 ফিট এবং অন্য পাশে আছে 12 ফিট এবং হাইট হবে 8.5 ফিট। তো আমরা এখন এই ট্যাঙ্কি কিভাবে করেছি সেটা হচ্ছে, এখানে আমাদের রড বেঁধেছি। মেন রডটি আছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং বাইন্ডারটি আছে 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সম্পূর্ণ 12 মিলিমিটার। এবং যে ভার্টিক্যাল যে রডটি দেখতেছেন এই রডটিও কিন্তু 12 মিলিমিটার। তো এইটা এই পাশে যেই পাশটা বড় পাশ দেখছেন সেই পাশটা আছে 5 ইঞ্চি এবং যেই পাশটা শর্ট স্প্যানে সেই পাশটা আমরা করেছি 6 ইঞ্চি। তো এই রডটা আমরা একেবারে নিচে সিঙ্গেল এক জালি রড বেঁধেছি। এরপরে সুন্দর করে 1 ফিট বা 15 ইঞ্চি মাটাম দিয়ে সেই রডটি ভার্টিক্যালি রাখার চেষ্টা করছি। আর এই যে এই অংশে দেখতে পাচ্ছেন আপনারা যে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি ফাঁকা জায়গা আছে, আমাদের কিন্তু আসলে এখানে অ্যাকচুয়ালি 5 ইঞ্চি গাঁথনি হবে আর বাদ বাকি রডের ক্লিয়ার কাভার। অনেক জায়গায় দেখি আসলে এই ওয়াটার ট্যাঙ্কির ভিতরে বিম বা কলাম দিয়ে দেয় জায়গা না থাকার ফলে। কিন্তু আসলে এই কাজটি করা যাবে না। আপনাকে যখন আপনি এই ওয়াটার ট্যাঙ্কি তৈরি করবেন, যেন এর মধ্যে কোনো কলাম বা বেজ বা গ্রেড বিম এইগুলো যেন অ্যাভয়েড করে দিতে পারলে সব থেকে ভালো। এরপরও যদি কখনো কোনো কলাম বা কোনো গ্রেড বিম চলে যায়, তো সেই ক্ষেত্রে তার কিলার কাভারটি, যেই কিলার কাভারটি গতানুগতিক দিচ্ছেন তার থেকে 2 থেকে 3 ইঞ্চি কিলার কাভারটি বেশি করে দিয়ে সেখানে কাস্টিংটি করতে হবে। আর আমাদের এইখানে এখন যে আমরা ঢালাই করব সেই ঢালার হাইট হবে 6 থেকে 8 ইঞ্চি। তো অনেক জায়গায় দেখি 4 থেকে 5 ইঞ্চি করে। আসলে সেই কাজটি করা যাবে না। আপনাকে অবশ্যই 6 থেকে 8 ইঞ্চি এই ওয়াটার ট্যাঙ্কির যে বটমে যে ঢালাইটি আছে সেই ঢালাইটি করতে হবে। অর্থাৎ আপনার ডিজাইনে যা আছে আপনাকে সেইভাবে সেটা ফলো করেই কাজ করতে হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জায়গায় দেখি আসলে এখানে এই রডের নিচে যে কিলার কাভারটি মেনটেন করে সেটা হচ্ছে ইট দিয়ে সেই কিলার কাভারটি মেনটেন করে। তো এই কাজটি করা যাবে না। আপনার বটমে যদি ঢালার হাইটটা বেশি থাকে অবশ্যই আপনাকে সিসি ব্লক দ্বারা সেটা মেনটেন করতে হবে। এবং আমাদের এখানে ঢালাই চলছে এবং আপনার ঢালাইটি প্রপার যে ভাইব্রেটিং, এই ভাইব্রেট করতে হবে। কারণ যদি ভালো ভাইব্রেটিং না করেন সেই ক্ষেত্রে ঢালাই ভালো কম্প্যাকশন হবে না। আর যদি ভালো কম্প্যাকশন না হয় সেই ক্ষেত্রে হানিকাম থেকে যেতে পারে এবং পরবর্তীতে এই ওয়াটার ট্যাঙ্কি আসলে লিক করতে পারে।
তো আপনাকে অবশ্যই এই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর যখন ঢালাই মিক্সিং করবে অবশ্যই যেন মিক্সার মেশিন দিয়ে ঢালাইটি মিক্সিং করা হয়। আসলে যে কোনো ঢালাই আপনি কাস্টিং করবেন অবশ্যই মিক্সার মেশিন দিয়ে সেই ঢালাইটি কাস্টিং করার চেষ্টা করবেন। আপনি যদি হ্যান্ড মিক্সিং করেন সেই ক্ষেত্রে ঢালাই রেশিও মেনটেন করা যায় না, বা ঢালাইয়ের যে পানি একটা বিষয় থাকে পানিটা আসলে কম বা বেশি হয়ে যায়। তো এই সমস্ত বিষয়গুলো আপনি অবশ্যই লক্ষ্য রাখলে পরে আমার মনে হয় কাজের গুণগত মান বা কাজের কোয়ালিটি অনেকাংশেই ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আমরা আসলে এই ঢালাই যে আহ, দিচ্ছি আমরা অবশ্যই এখানে কেমিক্যাল ব্যবহার করছি। আপনারা ওয়াটার ট্যাঙ্কি বা সেফটি ট্যাঙ্কি যখন ঢালাই বা কাস্টিং করবেন অবশ্যই সুন্দর করে সেই অংশে আপনারা কেমিক্যাল ব্যবহার করবেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। তো আমাদের ঢালাইটি চলতেছে, এবং ঢালাই যখন আপনি করবেন ঢালাইয়ের যে সারফেসটি আছে সুন্দর করে আপনার ফিনিশিং নিয়ে আসতে হবে। আর ঢালাইয়ের সারফেস যদি ভালো ফিনিশিং না আসে তখন কিন্তু ঢালাই লিক করতে পারে। তো এরপরে লাস্ট পর্যন্ত আপনার সুন্দর করে পাটটা মেরে দেবেন। তো আমার এই ট্যাঙ্কিটি ঢালাই আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনারা যারা বিল্ডিং নির্মাণের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।